হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টে কোশ্চেন পেপার নিয়ে আসলাম। বেঙ্গলি বাংলা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টে কোশ্চেন পেপার নিয়ে আসলাম। তোমাদের 25 থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। সকল ডিস্ট্রিক্টের জন্য কমন ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার। যদি আনসার লাগে তাহলে কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য আনসারও দিয়ে দেবো। সকল সাবজেক্টে এক এক করে ইউনিট টেস্টে কোশ্চেন পেপার পেয়ে যাবে। তোমরা প্রিপারেশন শুরু করে দাও, কারণ 25 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, আর তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। আর এইবার পরীক্ষাটা কিন্তু বোর্ডে থেকে হবে। তোমাদের যে ইন্টারনাল বোর্ড আছে, একটা বোর্ড থেকে কিন্তু কোশ্চেন পেপার আসবে, এটা বলে দিলাম। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সেকেন্ড ইউনিট 2025 ক্লাস 9 বেঙ্গলি, ফুল মার্ক 50, 2 ঘন্টার পরীক্ষা হবে। প্রথম এক করে 7টা থাকবে 1 মার্কের প্রশ্ন। 1 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। একের ক, মনসামঙ্গল কবিতাটির কবির নাম কি? একের ক, মনসামঙ্গল কবিতাটির কবির নাম কি? একের খ নম্বর, দেখো মনসামঙ্গল কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? একের গ, পিপলান্তি গ্রামটি রাজধানীর কোন জেলার অন্তর্গত? একের ঘ, পিপলান্তি গ্রামের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে কেন উঠেছিল? 15 নম্বর, কার ব্যাগ থেকে টাকা চুরি হয়েছিল? 6 নম্বর, নির্মল কার খোঁজে দোকানে গিয়েছিলেন? 6 নম্বর, নির্মলকে কেন বহুদিনের জন্য বাইরে যেতে হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 করে 5 থাকবে, 5টা থেকে 5 দুগুণ কত হবে? 10 মার্ক। 2 এর ক নম্বর প্রশ্ন কি আছে দেখো, কি কি কারণে সিদ্ধার্থ নেশাসক্ত হয়ে পড়েছিল? 2 এর খ নম্বর, নির্মলের জটিল রোগের কথা জানতে পেরে সিদ্ধার্থ কি বলেছিলেন? গ নম্বর, কিরণ নিধি যোজনা কি? ঘ নম্বর, পিপলান্তি গ্রামকে নিয়ে কোথায় কোথায় কি হয়েছিল লিখো। তারপরে 6 নম্বর, শায়ের জিয়ারি কথাটির অর্থ কি? তিনি কেন ভাসানে গেলেন? 3 নম্বর, 3 × 3 তোমার 9 মার্ক। 3 এর ক, সিদ্ধার্থ কেন নিঃসঙ্গতায় ভুগছিল? খ নম্বর, পিপলান্তি গ্রামে কেন পরিবেশ দূষণ দেখা দিয়েছিল? গ নম্বর, মনসামঙ্গল কবিতাটির ভাবার্থ সংক্ষেপে লিখো। 4 নম্বর প্রশ্ন দেখো, বৈচিত্র্যপূর্ণ অসম থেকে যে কোনো একটি জনজাতির সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। এটা হলো তোমাদের সাপ্লিমেন্টারি থেকে 3 মার্কের থাকবে। তারপর নির্দেশ অনুসারে উত্তর দাও। এটা তোমাদের গ্রামার কোশ্চেন। তখন ওষুধের সংশোধন করো। যে কোনো একটি সন্ন্যাসী প্রতীক্ষা। সব আনসারগুলো পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে তোমরা। যে কোনো দুটি, গমন নাস্তিক। প্রত্যয় নির্ণয় করো যে কোনো একটি, মুখখানা দোকানে। পদ পরিবর্তন করো যে কোনো একটি, মন্ত্রী সুন্দর। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি, যথেষ্ট দুর্লভ দেবালয়। বাক্য সংকোচন করো যে কোনো দুটি, যার অন্ত নাই, যে ব্যক্তি কম কথা বলে, ময়ূরে ডাক। শব্দার্থ লেখো যে কোনো দুটি, ডহর, ঝিরিয়া, সৎ নড়ি। বাক্য পরিবর্তন করো। এমন তুমি মুক্ত। আস্থার্থ বাক্যে পরিবর্তন করো। আজ আমি ধনী নই। আস্থার্থ বাক্যে পরিণত করো। তারপরে দেখো নেক্সট, বেহুলা কালে দহ শক্তিপ্রপদ ব্রহ্মচারী। যে কোনো একটি কি লাগবে? টিকা লিখবে। তারপরে দেখো 9 নম্বর, তোমাদের বিদ্যালয়ে ভালো গ্রন্থকার নেই, এই বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষের নিকট
দরখাস্ত লিখে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাও, বা তোমাদের প্যারাগ্রাফ বা রচনা আসতে পারে ছাত্র সমাজের দায়িত্ব এবং কর্তব্য, অসমের বন্যা, এগুলো ভালোভাবে দেখে যাবে। অন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো, অলরেডি দিয়ে দিয়েছি, তবে আবার